This YouTube channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ইতিমধ্যেই পশ্চিমবঙ্গের রাজ্য রাজনীতি সম্পর্কে যারা খবর রাখেন তারা জেনে গিয়েছেন যে আগামী 20শে এপ্রিল ব্রিগেডে সভার ডাক দিয়েছে সিপিএম। সেই নিয়ে সিপিএম এর মধ্যে তোড়জোড়, কিন্তু সুর কেটেছে একটি জায়গায়। তার কারণ সিপিএম এই ব্রিগেডে সভার জন্য প্রচার করতে গিয়ে নিজেদের যে যুব সংগঠন সেই ডিওয়াইএফআই এর পেজ থেকে রিল বা পোস্ট করেছে। সেই রিল বা পোস্টে দেখা গেছে তাদের নিজেদের দলের ছবি না দিয়ে কখনো এসইউসিআই এর ভিডিও, কখনো বা বিজেপির ছাত্র সংগঠন এবিভিপির কর্মসূচির ছবি দিয়ে রিল বানিয়েছে, ছবি পোস্ট করেছে। সে নিয়ে বিতর্ক চূড়ান্ত। অর্থাৎ রীতিমতো সিপিএম কে রাজ্য রাজনীতিতে তাদের বিরোধীরা ছবি চোর বলে কটাক্ষ করছেন। এতটা সমালোচনা হয়েছে, এতটা বেশি ছবি চোর তকমা তাদের গায়ে লেগে গিয়েছে যে ডিওয়াইএফআই বাধ্য হয়েছে সেই রিল ভিডিও বা সেই তাদের করা সেই পোস্ট যেখানে ডিওয়াইএফআই বা এসইউসিআই এর ছবি ব্যবহার করা হচ্ছে সেই পোস্ট ডিলিট করেছে। এই নিয়ে বিজেপি থেকে শুরু করে এসইউসিআই প্রত্যেকেই মতামত জানিয়েছেন এবং স্পষ্ট করে জানিয়েছেন যে সিপিএম তাদের দলের কর্মসূচির ছবি চুরি করেছে। সিপিএম এর চুরি দেখে অনুপ্রাণিত হয়েছে তাদেরই পথে হাঁটা বঙ্গ বিজেপিও চুরি করেছে এবং সেই চুরি ইতিমধ্যেই ধরা পড়ে গিয়েছে। বিভিন্ন সংবাদ মাধ্যমে, সমাজ মাধ্যমে সেই চুরির কথা ফলাও করে খবর হয়েছে। কি সেই চুরি, বঙ্গ বিজেপি কোন চুরি করেছে যা এই মুহূর্তে ধরা পড়ে গিয়েছে, সে নিয়ে আজকে আমাদের প্রতিবেদন। আপনারা দেখছেন বঙ্গচক্ষু ইউটিউব চ্যানেল, আমি প্রতিবেদক সায়ন্তন চক্রবর্তী। যারা প্রথমবারের জন্য এই চ্যানেলে এসেছেন তাদের কাছে অনুরোধ, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন যাতে যখনই নতুন কোনো ভিডিও এই চ্যানেলে আসবে সরাসরি সেই নোটিফিকেশন পৌঁছে যাবে আপনাদের কাছে। চলুন তাহলে সরাসরি আজকের পর্বে প্রবেশ করা যাক। বঙ্গচক্ষু 25,000 সাবস্ক্রাইবারের লক্ষ্যমাত্রা পার করলো। এই শুভ খবর এই এপিসোডের সঙ্গে আমরা আপনাদের দিচ্ছি। বঙ্গচক্ষু ইউটিউব চ্যানেল অনেক আশা নিয়ে শুরু করেছিলাম গত বছর। সেই ইউটিউব চ্যানেলের পথ চলায় যারা আমাকে সাহায্য করেছেন, উৎসাহ দিয়েছেন, আশীর্বাদ করেছেন, সমালোচনা করেছেন, ভুল ধরিয়ে দিয়েছেন, তাদের প্রত্যেকের কাছে আমি কৃতজ্ঞ চিত্তে নিজের অন্তরের শ্রদ্ধা এবং প্রণাম জ্ঞাপন করছি। আমি আশা রাখি বঙ্গচক্ষু ইউটিউব চ্যানেলের আগামী দিনের পথ চলায় আপনারা একই রকম ভাবে আপনাদের মতামত জানাবেন। বঙ্গচক্ষু চ্যানেলকে আরো উন্নত হতে, আরো বড় হতে আপনাদের আশীর্বাদ প্রার্থনা করছি। সকলের সঙ্গে থাকবেন। বঙ্গ বিজেপি চুরি করেছে। এই মুহূর্তে পশ্চিমবঙ্গ রাজ্য রাজনীতিতে আর 1 বছর বাকি বিধানসভা ভোট। সেই বিধানসভা ভোটের আগে বঙ্গ বিজেপি গোষ্ঠীদ্বন্দ্বে চূর্ণ বিচূর্ণ। নিজেদের দলের মধ্যেই একাধিক গোষ্ঠী, সেই একাধিক গোষ্ঠীর মধ্যেই মারামারি খেয়েই প্রতিদিনকার খবরে উঠে আসছে। মন্ডল সভাপতি থেকে শুরু করে জেলা সভাপতি থেকে শুরু করে রাজ্য সভাপতি কে হবে সেই নিয়ে যখন বিজেপি সন্ধিয়ান, ঠিক সেই মুহূর্তেই বিজেপি কোন রকম রাজনৈতিক ইস্যু নিয়ে সেই ইস্যুগুলোকে কাজে লাগাতে পিছপা হচ্ছে না। তারা সমস্ত রাজনৈতিক ইস্যুগুলোকে কাজে লাগিয়ে রাজনৈতিক ফায়দা লোটার চেষ্টা করছে। ঠিক এতটাই তারা ডেসপারেট হয়ে গিয়েছে বিভিন্ন রাজনৈতিক ইস্যুকে কাজে লাগানোর জন্য, তখন তারা বাদ বিচার করছেন না কোন জায়গা থেকে রাজনৈতিকভাবে ফায়দা তোলা যায় বা কোন জায়গা থেকে রাজনৈতিকভাবে ফায়দা তুললে পরবর্তীকালে কথা হবে না। ঠিক সেই রকমই একটি ঘটনা ঘটেছে মুর্শিদাবাদে। ওয়াকফ যে বিল, সেই বিল নিয়ে যখন উত্তপ্ত হলো মুর্শিদাবাদ, সেই মুর্শিদাবাদে আমরা দেখতে পেলাম একই পরিবারের বাবা এবং ছেলে খুন হলেন। ঘটনাচক্রে দেখা গেল যারা খুন হয়েছেন তারা সিপিএম এর সমর্থক, সিপিএম এর সদস্য। দেখা গেল যে বিজেপি সেই সিপিএম এর সমর্থকদের, যেই বাবা আর ছেলে খুন হয়েছে তাদেরকে, সেই মৃতদেহকে নিয়ে রাজনীতি করতে ময়দানে নামলো এবং সেই দুজনকে শহীদ তকমা দিয়ে কর্মসূচি করলো। বিধানসভা থেকে শুরু করে পশ্চিমবঙ্গের বিভিন্ন আনাচে কানাচে 16ই এপ্রিল শহীদ দিবস তারা পালন করলেন। কাদের নিয়ে পালন করলেন? সিপিএম এর 2 সদস্যকে নিয়ে পালন করলেন। অর্থাৎ সিপিএম এর মৃত ব্যক্তি তাদেরকে চুরি করলেন, অর্থাৎ শহীদ চুরি। সিপিএম করেছিল ছবি চুরি, বিজেপি করছে শহীদ চুরি। সেই শহীদ চুরি নিয়ে রাজ্য রাজনীতি উত্তাল। আনন্দবাজার পত্রিকার অনলাইন ভার্সনে উঠে আসা এক খবর অনুযায়ী সিপিএম এর সমর্থকদের শহীদ বলে দিনভর হিন্দুত্ব জিগির বিজেপির। অর্থাৎ সিপিএম এর যে দুজন মারা গিয়েছেন, সমর্থক মারা গিয়েছেন, বাবা এবং ছেলে, সেই দুজনকে শহীদ বানিয়ে হিন্দুত্ব কার্ড বিজেপি খেলার চেষ্টা করলো। তাদেরকে শহীদ বানিয়ে
পালে হাওয়া লাগাতে চেয়েছিল বিজেপি, কিন্তু সোশ্যাল মিডিয়া এবং সংবাদ মাধ্যমের দৌলতে তাদের চুরি বেআব্রু হয়ে গেল, ধরা পড়ে গেল তাদের চুরি। প্রতিবেদনে বলছে, মুর্শিদাবাদে অশান্তির ঘটনায় নিহত সিপিএম সমর্থক বাবা ছেলেকে হিন্দু শহীদ আখ্যা দিয়ে দিনবহর শহরে চড়া হিন্দুত্বের সুর তুলল বিজেপি। তাদের নামে শহীদ বেদিতে শ্রদ্ধা জানানো হলো, চোখের জলে শপথ নেওয়ার ডাকও দেওয়া হলো। সামিল হলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার থেকে শুরু করে দলের নানান স্তরের নেতারা। অন্য দলের সমর্থকদের উপর শহীদত্ব আরোপ করে নিজেদের রাজনীতির তাস খেলার এমন কৌশল নিয়ে সরব হয়েছে অবিজেপি দলগুলি। অর্থাৎ যে কথা বলছিলাম, লাশের রাজনীতি, মৃতদেহের রাজনীতি বিজেপি করতে পিছপা হয়নি। তারা ভাগ বিচার করছে না যে কোন দলের লোক মারা গিয়েছে, তারা শুধু যেই দেখলো দুজন ব্যক্তি মারা গিয়েছে সঙ্গে সঙ্গে তাদেরকে নিজেদের শহীদ বলে নিয়ে গোটা বাংলা জুড়ে কর্মসূচিতে নেমে পড়লো। স্বাভাবিকভাবেই বিরোধী দলগুলো এই নিয়ে কটাক্ষ করতে পিছপা হয়নি। খবরের পরবর্তী অংশে বলছে, ওয়াকাফ অশান্তির জেরে মুর্শিদাবাদের ধুলিয়ানের ঘটনার পরেই বিরোধী দলনেতা শুভেন্দু প্রস্তাব দিয়েছিলেন তারা 16 এপ্রিল হিন্দু শহীদ দিবস পালন করবেন। সায় দিয়েছিলেন সুকান্ত। সেই ঘোষণা মতেই বৃহস্পতিবার শুভেন্দুর নেতৃত্বে বিজেপির পরিষদীয় দল সাদা পোশাকের উপর কালো উত্তরীয় পরে হাতে প্ল্যাকার্ড নিয়ে বিধানসভার ভিতর থেকে মিছিল করে ফটক পর্যন্ত আসেন। তারপর অস্থায়ী শহীদ বেদি তৈরি করে শ্রদ্ধা জানানো হয়। এরপর রাজ্য বিজেপির সদর দপ্তর মুরলীধর সেন সুকান্ত একই কর্মসূচি দেন। সারা রাজ্য জুড়ে বিজেপি হিন্দু শহীদ দিবস পালন করেছে। অর্থাৎ যে কথা বলছিলাম, বিজেপির এখন কর্মসূচির এতটাই অভাব, রাজনৈতিকভাবে এতটাই দেউলিয়া তারা হয়ে গিয়েছে যে মৃতদেহ নিয়ে রাজনীতি করতে তারা পিছপা হচ্ছে না। যেই দুজন ব্যক্তি মারা গিয়েছেন ঘটনাচক্রে, যে কোনো মৃত্যুই কাম্য নয়। সাম্প্রদায়িক সম্প্রীতি যেখানে ধ্বংস হয়েছে আমরা দেখতে পেয়েছি। ওয়াকফ যে বিল, সেই বিলকে কেন্দ্র করে যে অশান্ত পরিস্থিতির মাধ্যমে একটি পরিবারের বাবা এবং ছেলে মারা গেলেন, খুন হলেন দুষ্কৃতীদের হাতে। ঘটনাচক্রে তারা সিপিএম সমর্থক। সেই সিপিএম সমর্থক দুজন ব্যক্তিকে হিন্দু শহীদ দিবস পালন করলো কে? বিজেপি। অর্থাৎ তাদের এতটাই কর্মসূচির অভাব, রাজনৈতিকভাবে তারা এতটাই দেউলিয়া হয়ে গিয়েছেন যে দুটো মৃতদেহকে নিয়ে তারা রাজনীতির ময়দানে অবতীর্ণ হয়েছেন। পশ্চিমবঙ্গের সাম্প্রদায়িক সম্প্রীতিকে ক্ষুণ্ণ করা যায়, পশ্চিমবঙ্গের সাম্প্রদায়িক সম্প্রীতিকে নষ্ট করা যায়, এরকম কোনো কসুর বিজেপি ছাড়ছেন না। বিজেপির ছোট থেকে বড়, অর্জুন সিং থেকে শুরু করে শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষ থেকে শুরু করে সুকান্ত মজুমদার নানান উস্কানিমূলক মন্তব্য দিচ্ছেন, পিছিয়ে থাকেননি মৃতদেহ নিয়ে রাজনীতি করাতে। আমরা দেখতে পেয়েছি সিপিএম অন্য দলের কর্মসূচির ছবি চুরি করে ব্রিগেডের প্রচার করছে। ছবি চোর সিপিএম, তারপরে দেখা গেল শহীদ চোর বিজেপি। চোরে চোরে মাস্তুতো ভাই সিপিএম এবং বিজেপি। অনেকেই বলে থাকেন যাহা রাম তাহাই বাম, অর্থাৎ যাহা বিজেপি তাহাই সিপিএম। চুরির দিক থেকেও দেখা গেল তারা একই পথে হাঁটছে। দর্শক বন্ধুরা, এ বিষয়ে আপনারা কি ভাবছেন? আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।